তখন যে প্রক্রিয়ায় আমরা নাটক বানাতাম বা শিল্পীরা যেভাবে মানসিকভাবে ইনভলভ থাকতো, তারা বেসিক্যালি ওই কাজটি ভালোবেসে, একদম ভালোবেসেই কাজটি অভিনয়ের কাজ করতেন, ভালোবেসেই নির্মাণের কাজ করতেন। সবাই কিন্তু একটা আত্মার শান্তি খোরাকের জন্য এই কাজগুলো করত। তখন পরিবেশটা অনেক অনেক সুন্দর পরিবেশ ছিল। মানুষের চিন্তাভাবনা, শিল্পের সাথে জড়িত যারা, তাদের চিন্তাভাবনা অনেক মানবিক ছিল। আপনি চিন্তা করতে পারেন যে একটা নাটকে চঞ্চল, মোশাররফ করিম, আমিরুল হক চৌধুরী, আকম হাসান, হ্যাঁ, ওই মধুদা, মাসুম আজিজ, গোলাম ফরিদা ছন্দা, কে নাই, মানে এত আর্টিস্ট নিয়ে আমরা 2 বছর 2.5 বছর ধরে কাজ করেছি। এই শিল্পীদের সম্মেলন করা একটি নাটকে এখন তো চিন্তাই করা যায় না, একদমই চিন্তা করা যায় না। সেই জন্য বলছি ওই সময়টা খুব সুন্দর ছিল, সে কারণেই আমরা পেরেছি কাজগুলো করতে। এখন শিল্পী পরিচালক মানে অতিরিক্ত প্রফেশনাল বলবো না, কমার্শিয়ালাইজ হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে টাকা টাকা টাকা। নাটকটা আগে তো প্রথমত শিল্প ছিল, তারপরে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্টে অবশ্যই ইনভেস্টমেন্টে ফিরে আসতে হয়, কিন্তু এখন বেসিক্যালি এটা পুরোটাই ব্যবসা হয়ে গেছে। মানে শিল্পের কোনো জায়গা প্রথমত এটা চিন্তা করে না, এমন গোগ্রাসী হয়েছে এখন সারা পৃথিবীতেই বোধহয় এরকম মনে হয় যে এখন সমস্ত কিছুর উপরেই প্রথমত হচ্ছে অর্থনীতি চলে আসে, টাকা চলে আসে, টাকা টাকা। যদিও আমি বিশ্বাস করি যে ভালো একটি চলচ্চিত্র, ভালো একটি সিরিয়াল যেগুলো দর্শক দেখে সেটা অবশ্যই প্রফিটেবল, সেখানেও টাকা আসে। কিন্তু মানে এখনকার টাকার ক্যারেক্টারটা হয়েছে কি, আমার ধারণা যে খুব রাতারাতি আমার 100 টাকা আছে, আমি 1 সপ্তাহের মধ্যে এটাকে 500 টাকা করতে চাই। আগে ছিল কি, আমার 100 টাকা আছে, এই 100 টাকা আস্তে 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 বাড়তে বাড়তে 5000 টাকা হবে, এবং এর সাথে অনেক মানুষের শ্রম জড়িত হবে, একটা কর্মসংস্থান হবে। হ্যাঁ, টাকার এই যে ক্যারেক্টারটা ছিল সেটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন টাকার মানে ট্রেডিং, মানে আমি 500 টাকা ইনভেস্ট করে 5000 টাকা যত দ্রুত করতে পারি। হতে পারে যে এটাও একটা কারণ হতে পারে যে লং টাইম প্ল্যানিং করে একটি শিল্প চর্চা করা এবং সেখান থেকে ফাইন্যান্সিয়ালি গেইন করা, সেই ধৈর্যটা বোধহয় এখন আমাদের অনেকেরই নাই। আপনি যদি ভালো কাজ করেন, আপনার যদি দক্ষতা দিন দিন বৃদ্ধি পায়, তাহলে আপনার ইনকামও সেটা বাড়বে, কিন্তু সেই আপনার প্রফেশনালিজম জায়গাটা তো আগে তৈরি করতে হবে। হ্যাঁ, তো সেই জিনিসটা আমি মনে করি এখন যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মের কারণে, ইউটিউবের কারণে বা ওটিটি প্ল্যাটফর্মের কারণে আমাদের কাজ কিন্তু শুধু আর দেশের নাই, এটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে সবাইকেই, নির্মাণের সাথে যারা জড়িত আমরা এবং শিল্পী, কলাকুশলী, সবাইকেই আসলে সত্যিকার অর্থে প্রফেশনাল হতে হবে। প্রফেশনালিজম ওইটা বুঝতে হবে, ক্রিয়েটিভিটি যেটা, সেটা অনেক বাড়াতে হবে। ইনফ্যাক্ট একজন ডিরেক্টর, সে হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ। ডিরেক্টরদের সম্মানটা, তার আত্মসম্মান বোধটা, তার ক্রিয়েটিভিটি দিয়েই সে ডিরেক্টর হবে। তার ক্রিয়েশন তো তারই দায়িত্ব, ভালো হলেও তার দায়িত্ব, খারাপ হলেও তার দায়িত্ব। সুতরাং ওইখানে যদি কোনো নতুন নির্মাতা যদি কম্প্রোমাইজ করে, এনি সর্ট অফ কম্প্রোমাইজ যদি করে, তাহলে কিন্তু সে আর তার নিজস্বতা তৈরি হবে না। আমার ক্ষেত্রে বা আমার মতো অনেকেই, তারা তাদের ওই ক্রিয়েটিভ জায়গাকে এস্টাবলিশ করেই কিন্তু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কিন্তু কম্প্রোমাইজ করিনি কোথাও। সবচেয়ে বড় কথা, অ্যাজ এ ডিরেক্টর আমি কোথাও কম্প্রোমাইজ করিনি, এখন পর্যন্ত করি না, যে কারণে হয়তো কাজ কম আমার। তারপরেও আমি মনে করি যে এই কম্প্রোমাইজটা আমি জীবনেও করব না। এখন আমাদের নতুন প্রজন্ম যারা এসছেন, আমি দেখছি যে তাদের মধ্যে তাদের চিন্তা, তাদের যে চিন্তার যে ব্যাপ্তি বা একটি গল্প চুজ করা বা একটি গল্প নির্ধারণ করা বা গল্প বলাটা অনেক ডিফারেন্ট নতুন যারা। হ্যাঁ, সেটা একটা অনেক পজিটিভ দিক। জেনে শুনেই তারা অনেকেই এটার উপর পড়াশোনা করে আসছে, পড়াশোনা করছে, এবং অনেকেরই দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক। আমাদের নতুনদের মধ্যে অনেক এই পজিটিভ দিকটা আমি দেখছি একটা।
বাইরের দেশের কোনো কিছু নকল করে আসলে আন্তর্জাতিকভাবে নিজেকে প্রতিষ্ঠা করা যায় না। আমার বাংলাদেশে যে গল্পের যে কন্টেন্টের যে সম্ভার আছে, এটা অফুরন্ত সম্ভার। সেই জায়গাতে যদি আমরা কনসেন্ট্রেট করি, এই জায়গাগুলো আমাদের ভ্যালুজ, আমাদের সংস্কৃতি, আমাদের গ্রাম বাংলা, আমাদের এই যে আমাদের যে খালা খালু খালাতো ভাই তাওই মাওই, আমাদের যে রিলেশনশিপ, হিউম্যান রিলেশনশিপের যে এত বৈচিত্র্যতা, সেই জায়গাগুলো যদি আমরা এই আমাদের কাজের মধ্যে আমরা দেখাতে পারি, এই ভ্যালুসগুলো যদি দেখাতে পারি, সেটাই আন্তর্জাতিকভাবে আমাদের স্বকীয়তা চলে আসবে বলে আমি বিশ্বাস করি। আমার কাছে মনে হয় যারা ইউটিউবের জন্যে নাটক বানাচ্ছেন, তাদের প্রতি আমার একদম বিনীত অনুরোধ থাকবে যে আপনারা বাংলাদেশেরই সন্তান। তো বাংলাদেশের মানুষের যে রুচি, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের যে মূল্যবোধ, সেইগুলোই যেন নির্মাণের মধ্যে ফুটে ওঠে। কারণ বাংলাদেশের মানুষ বরাবরই টেলিভিশন নাটক, মঞ্চ নাটককে অনেক শ্রদ্ধার জায়গায় দেখে। যারা এই শিল্পের সাথে সম্পৃক্ত তাদেরকে অনেক সম্মান করে। সুতরাং সেই জায়গায় আমাদের আসলে অনেক বুঝে কাজটা করতে হবে যে কোন কাজটি করলে আমার সমাজে সেটা নেতিবাচক প্রভাব পড়বে না, কোন কাজটি করলে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, নান্দনিক বোধ তৈরি হওয়া, সুকুমার প্রবৃত্তি তৈরি হওয়া, এগুলো তো আসলে একজন শিল্পীর দায়িত্ব, একজন নির্মাতার দায়িত্ব যে তার কাজের মাধ্যমে দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে। সবাই যে সংগঠনভুক্ত এমন না। আমাদের টেলিভিশন নাটক যারা নির্মাণ করেন এখন, অনেকেই হয়তো সংগঠনভুক্ত না। আমরা চাই একটা ছাতার তলে আসার জন্যে। তাহলে হয়েছে কি যে আমরা অ্যাটলিস্ট আলোচনা করতে পারবো, আমাদের কাজগুলো নিয়ে শেয়ারিং করতে পারবো, আমাদের কাজগুলো। এবং অনেক সময় দেখা যাচ্ছে এই সমস্ত কাজ করতে গিয়ে অনেক আইনি জটিলতায় পড়ে অনেকে। তো সেই জায়গায় সংগঠনভুক্ত হলে হয় কি, সাংগঠনিকভাবে আমরা একসাথে সাংগঠনিকভাবে আমরা তার পাশে দাঁড়াতে পারি। সব ক্ষেত্রেই কিন্তু সমস্ত ক্ষেত্রে খরচ বেড়েছে, আর্টিস্টদের রেমুনারেশন অনেক বেড়েছে, যেটা কল্পনাতীতভাবে বেড়েছে কিছু কিছু আর্টিস্টের ক্ষেত্রে। অথচ নাটকের বাজেট কমে গেছে। তাহলে তো এটা তো ভালো নাটক হতে পারে না। তখন এই আগে আমরা 4 দিন 5 দিন, আমি সিঙ্গেল নাটক 7 দিন 8 দিনও করেছি, বা অনেকেই 5 দিন 6 দিনের নিচে একটি 40 মিনিটের নাটক করতো না আর কি। এখন একদিনে করতে হয়, যেহেতু বাজেট কমে যায়। তাই একদিনে যদি একটি সিঙ্গেল নাটক করতে হয়, তাহলে তো সেটিকে আদৌ নাটক হয় কিনা আমার সন্দেহ আছে। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে এইভাবে কাজ না করাই উচিত। আপনাকে তো কেউ ফোর্স করছে না যে আপনাকে ডিরেকশন করতেই হবে। আপনার অনেক অন্য কাজ আছে, আপনি সে কাজগুলো করেন। আর আপনার ক্রিয়েটিভ জায়গায় যদি আপনার এই জায়গাটা প্রদর্শন করার জন্য নিজের ভালো লাগা যদি করতে চান, তাহলে অবশ্যই আপনার নিজস্ব ব্যাকআপ দিয়ে করেন। তাহলে আপনার যেটা যেভাবে করতে চান সেভাবে না করে কম্প্রোমাইজ করলে এটা আলটিমেটলি আপনার নিজেরই ক্ষতি হচ্ছে। আমি আমার প্রিয় দর্শকদের কাছে একটা জিনিসই চাইবো, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি, আপনাদের ভালো লাগার মতো কাজ করতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন।